নমস্কার বন্ধুরা, জবাবদিহি নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো বিশাল শূন্যপদে রেলওয়ের পক্ষ থেকে কিন্তু নতুন বিজ্ঞপ্তি জারি হলো। মানে শিয়ালদা ডিভিশনের পক্ষ থেকে, যেটা ইস্টার্ন রেলওয়ের আন্ডারে পড়ছে, যেখানে কোনো রকমের রিটেন টেস্ট দিতে হচ্ছে না, সাথে কোনো রকমের ওয়াক ইন ইন্টারভিউর ঝামেলাও থাকছে না। অর্থাৎ লিখিত পরীক্ষা ইন্টারভিউ ছাড়াই শুধুমাত্র ডকুমেন্ট ভেরিফিকেশন করেই প্রার্থীকে নিযুক্ত করানো হচ্ছে, যেখানে মিনিমাম শিক্ষাগত যোগ্যতা রাখা হয়েছে মাধ্যমিক পাস। শুধুমাত্র যদি মাধ্যমিক পাস করে থাকো, যদি তোমার কোনো রকম আইটিআই এর যোগ্যতাও না থাকে তাহলেও কোনো সমস্যা নেই, এবং যদি হায়ার কোয়ালিফিকেশন থাকে তাহলেও কোনো সমস্যা নেই। খালি দেখা হবে মাধ্যমিক পাস এবং 18 বছর ন্যূনতম বয়স রয়েছে কিনা। যদি থেকে থাকে তাহলে ছেলে হোক কিংবা মেয়ে, তোমরা কিন্তু প্রত্যেকেই এখানে আবেদন করতে পারবে। তো খুবই ভালো সুযোগ ইন্ডিয়ান রেলওয়ের পক্ষ থেকে কিন্তু দেওয়া হচ্ছে। ছেলে মেয়ে নির্বিশেষে প্রত্যেকেই আবেদনের জন্য যোগ্য রয়েছে, এবং এখানে তোমাদের সেই সম্পূর্ণ অ্যাপ্লাই যে প্রসেসটি, সেই প্রসেসটিও তোমাদের সাথে শেয়ার করা হবে ভিডিওর মাধ্যমে। কিন্তু ডিটেলস তো শেয়ার করব, কিন্তু ডিটেলস বলার আগে তোমাদের প্রত্যেকের কাছে আমি একটাই রিকোয়েস্ট জানাবো, যে যারা এখনো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশন পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি না করে এবার অফিসিয়াল নোটিশ নিয়ে ডাইরেক্ট বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। তো ফার্স্ট অফ অল বলতে চাই যে এজের কি ক্রাইটেরিয়া রয়েছে। তো দেখো, বয়স কিন্তু নির্ধারণ করা হয়েছে মিনিমাম 18 বছর তোমার বয়স লাগবে, এবং তার পাশাপাশি তোমাকে কিন্তু অবশ্যই মাধ্যমিক পাস থাকতে হবে। মানে ন্যূনতম তুমি যদি মাধ্যমিক কোয়ালিফিকেশন তোমার থেকে থাকে তাহলে কিন্তু তুমি অবশ্যই এখানে আবেদন জানাতে পারবে। শুধুমাত্র মাধ্যমিক কোয়ালিফিকেশনে অ্যাটলিস্ট মাধ্যমিক পাস এখানে চাওয়া হয়েছে। তো এইরকম সুযোগ কিন্তু বারংবার আসে না। তোমরা কিন্তু চাইলে এখানে অ্যাপ্লিকেশন করতে পারো। শুধুমাত্র মাধ্যমিক পাস, কোনো রকম আইটিআই এর যোগ্যতা লাগছে না, আর থাকলেও কোনো রকম সমস্যা নেই। যারা মোটামুটি যারা 1/1/2025 এই তারিখ অনুযায়ী যারা বেসিক মাধ্যমিক পাসটুকু করেছো, তারা কিন্তু অবশ্যই এখানে আবেদনের জন্য যোগ্য রয়েছে। তো এবার দেখো, আমি দেখাবো তোমাদেরকে কিভাবে অ্যাপ্লিকেশন ফর্মটি তোমাদের পূরণ করতে হবে। তো অ্যাপ্লিকেশন ফর্মটি তোমাদের সঠিকভাবে পূরণ করতে হবে। তার জন্য ফার্স্ট অফ অল নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট ইন ব্লক লেটার, অর্থাৎ ব্লক লেটারে তোমাদের নাম দিতে হবে, মানে ক্যাপিটাল লেটারে তোমার নাম থাকবে। তারপরে তোমাদের গার্জেন হিসেবে ফাদার্স নেম অথবা হাজবেন্ডের নাম। এবার তোমাদের গার্জেন হিসেবে তোমাদের বাবাও হতে পারে, কারোর হাজবেন্ড হতে পারে। মানে যেহেতু ছেলে মেয়ে হোক কিংবা তোমরা ম্যারিড হও কিংবা আনম্যারিড, প্রত্যেকেই কিন্তু আবেদন করতে পারছে। তো সেই অনুযায়ী কিন্তু তোমাদের এখানে গার্জেনের নামটা বসাতে হবে। তারপরে ডেট অফ বার্থ, এবং অবশ্যই এখানে সেই ডেট অফ বার্থটা বসবে যেটা তোমার অ্যাকর্ডিং টু মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার অ্যাডমিটে তোমার যে বয়সটি রয়েছে বা যে ডেট অফ বার্থটি রয়েছে সেইটাই তোমাকে দিতে হবে। তারপরে দেখো, তোমাদের এখানে যেটা বলার সেটা হচ্ছে জেন্ডার। তো এখানে মেল ফিমেল প্রত্যেকেই আবেদন করতে পারবে। তো তুমি মেল নাকি ফিমেল সেটা তুমি এম অথবা এফ লিখে বসিয়ে দেবে। তারপর এডুকেশনাল কোয়ালিফিকেশন, অ্যাটাচ জেরক্স কপি অফ ডকুমেন্ট শুড বি সাবমিটেড। তো এখানে তোমাকে জেরক্স কপিটাও দিতে হচ্ছে। তো এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন অবশ্যই দেখাতে হবে মাধ্যমিক পাস। এখানে মাধ্যমিক পাস ছাড়া আর কিছু লেখার জায়গাও নেই, তো শুধু মাধ্যমিক পাসটাই এখানে লিখে দেবে। এবার রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, তো রেসিডেন্সিয়াল অ্যাড্রেস হিসেবে তুমি চাইলে জেরক্স কপি দিতে পারো বিভিন্ন রকম ডকুমেন্টস, যেমন আধার কার্ড হতে পারে, ভোটার আইডি হতে পারে, এগুলোর মধ্যে যে কোনো একটি তুমি দিতে পারো, আধার ভোটারের মধ্যে যে কোনো একটি। তারপরে যদি এক্সপিরিয়েন্স থাকে, না থাকলে দেবে না, ফাঁকা দিয়ে দেবে। যদি এর আগে কখনো কোনো স্টেশনে কোনো কাজের সাথে যুক্ত থাকো তাহলে দিতে পারো, যদি না থাকে দেওয়ার প্রয়োজন নেই। এরপর তোমার পুলিশ ক্লিয়ারেন্স মানে সার্টিফিকেট লাগবে, মানে তোমার এগেইনস্টে কোনো রকম ক্রিমিনাল কেস থাকা যাবে না। তাই লোকাল পুলিশ স্টেশন থেকে তোমার একটা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট কালেক্ট করতে হবে। সেটা তোমার লোকাল যে থানা রয়েছে সেই থানায় যাবে, গিয়ে তোমরা কিন্তু সরাসরি একটা সার্টিফিকেট কালেক্ট করে নেবে। তো এখানে কিন্তু টিসি, দ্যাট মিন
টিকিট ক্লার্ক পোস্টে তোমাদেরকে নিয়োগ করানো হচ্ছে এবং এখানে তোমরা নিজস্ব যে স্টেশনগুলো রয়েছে লোকাল স্টেশনেই তোমরা কিন্তু জব পাবে। তারপরে তোমাকে দেখো আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড or any other photo identity issued by government of India or government of West Bengal এর কিন্তু একটা ডকুমেন্টস তোমাকে দিতে হবে। মানে সবগুলো দিতে হবে তার কিন্তু মানে নেই। আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ডের মধ্যে যে কোনো একটি এনি ওয়ান তোমাকে সেটার নাম্বারটা এখানে বসাতে হবে। সেই যেটা দেবে সেটার নাম্বার, সেই ডকুমেন্টস এর নাম্বারটা এখানে থাকবে। কন্ট্যাক্ট নাম্বার রয়েছে তো অবশ্যই ভ্যালিড কন্ট্যাক্ট নাম্বার দেবে, কারণ কি সিলেকশন প্রসেসের সমস্ত ইনফরমেশন তোমরা কিন্তু কন্ট্যাক্ট নাম্বারের মাধ্যমেই পাবে। অর্থাৎ তোমরা ফার্স্ট অফ অল অ্যাপ্লিকেশন জমা করছো এবং এই অ্যাপ্লিকেশন জমা হওয়ার পরে তোমাদের একটা শর্ট লিস্ট তৈরি হবে এবং এই শর্ট লিস্টেড ক্যান্ডিডেটদের নাম হয় ফোন কল বা মেসেজ এগুলোর মাধ্যমে তোমরা জানবে এবং তোমাদেরকে কবে কখন কোথায় ইন্টারভিউ দিতে যেতে হবে, সরি ইন্টারভিউ নয়, ডকুমেন্ট ভেরিফিকেশনে যেতে হবে সেটা কিন্তু জানিয়ে দেবে। এবার নেম অফ দ্য নমিনিস, দুজনের নামে তুমি নমিনি করতে পারো, ফ্যামিলির বা আদার্স যে কোনো কারণ। এবার নাম্বার অফ এনক্লোজার, মানে তুমি কি কি ডকুমেন্টস দিচ্ছ, কতগুলো ডকুমেন্টস দিচ্ছ, মানে অ্যাকচুয়ালি কতগুলো ডকুমেন্টস দিচ্ছ সেটা অবশ্যই এখানে মেনশন করে দেবে। তো এখানে তোমাদের কিন্তু স্টেশন টিকিট বুকিং এজেন্ট অর্থাৎ STBA এই পোস্টে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে। তারপরে দেখো তোমাকে এখানে সিগনেচার অফ দ্য অ্যাপ্লিক্যান্ট ইন ফুল, তোমার ফুল সিগনেচারটা থাকবে, অর্থাৎ রানিং হ্যান্ডরাইটিং এ ফুল সিগনেচার থাকবে। প্লেসের জায়গায় প্লেস এবং ডেটের জায়গায় ডেট দিয়ে এই অ্যাপ্লিকেশন ফর্মটি তোমাকে পূরণ করতে হবে এবং যাবতীয় যা যা ডকুমেন্টস এর কথা বললাম সেইগুলোকে সেলফ অ্যাটাস্টেড করো, অর্থাৎ তোমাদের নিজস্ব রানিং হ্যান্ডরাইটিং ও ফুল সিগনেচার করো, তার নিচে তুমি ডেট দাও, ডেট দিয়ে এই অ্যাপ্লিকেশন ফর্মটি তুমি পূরণ করো। তো এখানে অ্যাপ্লিকেশন জমা দেওয়ার যে ঠিকানা সেইটাও কিন্তু মেনশন করা রয়েছে। এই ঠিকানায় তোমাকে অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। অ্যাপ্লিকেশন 17/10/2025 থেকে 6/11/2025 অর্থাৎ নভেম্বরের 6 তারিখের মধ্যে তোমাকে কমপ্লিটলি অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে এবং 7 তারিখে তোমার ড্রপ বক্স ওপেন হবে। অফলাইন ছাড়া অন্য কোনোভাবে অ্যাপ্লিকেশন গ্রহণযোগ্য হবে না, আর 7 তারিখের পর তো কোনো অ্যাপ্লিকেশন আর জমা নেওয়াই হবে না। এবার যদি এখানে স্যালারি বিষয়, তো এখানে কিন্তু তোমরা কমিশন হিসাবে একটা টাকা পাবে, যে যত সেল করতে পারবে সেই সেলের উপর ডিপেন্ড করে তোমাদের কিন্তু সেই মতো একটা মানে এক থেকে তোমাদের 20,000-এর মতো হলে 25% কমিশন, 2,001 থেকে 10,000-এর মধ্যে হলে 15% কমিশন। তো এইভাবে তোমাদের কিন্তু কমিশন গুলো থাকবে। তো দেখো আমি তাদের জন্য এই ভিডিওটা দেখাচ্ছি, মানে এই অফিসিয়াল ওয়েবসাইটে যে ওপেন করলাম, এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তোমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। যারা ধরো নোটিফিকেশন খুঁজে পাও না, অ্যাপ্লিকেশন ফর্ম খুঁজে পাও না, তাদের জন্য বলছি। তো এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা ওপেন করবে, সেখানে আসার পর তোমরা কিন্তু ডিভিশনে ক্লিক করবে। দেখো এখানে ডিভিশনে আমি ডিভিশনে ক্লিক করব, ক্লিক করার পর কি আসছে দেখি। তো ডিভিশনে ক্লিক করলাম, এখানে কিন্তু বিভিন্ন ডিভিশন যেগুলো রয়েছে, ওয়েস্ট বেঙ্গলের হাওড়া ডিভিশন, শিয়ালদা ডিভিশন, আসানসোল ডিভিশন, মালদা ডিভিশন। এবার তুমি এক্স্যাক্টলি কোন ডিভিশনের মধ্যে পড়ছো অবশ্যই কমেন্ট করে জানাও যে কোন ডিভিশন এবং তোমার স্টেশনের নাম কি, তোমার লোকাল স্টেশনের নাম কি, অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাও। তাহলে সেই স্টেশনে এক্স্যাক্টলি কতগুলো ভ্যাকেন্সি রয়েছে, আদৌ কি পোস্টে নিয়োগ হচ্ছে, সেই সমস্ত ইনফরমেশন তোমরা কিন্তু পাবে। তাই যারা যারা ভিডিওটি দেখছো তারা নিজেদের স্টেশনের নাম আমাদেরকে কমেন্ট করে জানাও। তো আজকে যেটা কথা বলো সেটা হচ্ছে শিয়ালদা ডিভিশন। তো তোমরা যেই ডিভিশনের আন্ডারে পড়ছো সেই ডিভিশনের ঘরে গেলে ক্লিক করবে, শিয়ালদা ডিভিশন যদি ক্লিক করো তাহলে শিয়ালদা ডিভিশন ওপেন হবে। সেখান থেকে আসার পর নিউজ অ্যান্ড আপডেট অপশনটিতে ক্লিক করবে। তো সেখানে কিন্তু সমস্ত রকমের রিক্রুটমেন্ট যে অপশনটি রয়েছে সেই রিক্রুটমেন্ট অপশনটিতে গেলে পারে তোমরা কিন্তু নোটিফিকেশন বা যেটা রয়েছে মানে অ্যাপ্লিকেশন যে ফরম্যাটটি রয়েছে সেটা কিন্তু তোমরা পাবে। আশা করি স্টেপটা যেভাবে দেখালাম সেটা কিন্তু বুঝতে পারলে। অনেকেই আছে যে যারা অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাইরেক্ট বুঝতে পারো না কোথায় যাবে, কি পাবে না পাবে, তো তাদের কিন্তু স্টেপ বাই স্টেপ আমি দেখালাম। এই রিক্রুটমেন্ট অপশনটিতে ক্লিক করে নোটিফিকেশনটা দেখাবে, সেই নোটিফিকেশনটা ক্লিক করলেই তোমরা কিন্তু আমি যে নোটিফিকেশন নিয়ে কথা বলছি সেটা কিন্তু পেয়ে যাবে। তো আশা করি এইটুকুটা ক্লিয়ার হয়েছে। আর যারা অন্যান্য ডিভিশনের মধ্যে পড়ছো তারাও সেই ক্ষেত্রে আবেদন করতে পারবে, কিংবা তোমরা যদি চাও এই যে টেন্ডার বক্স রয়েছে এখানে কিন্তু তোমাদের বিভিন্ন রকম এঙ্গেজমেন্টের নোটিফিকেশন গুলো রয়েছে সেখানেও আসবে। আর যারা ডিভিশন ওয়াইজ খুঁজবে তারা কিন্তু ডিভিশন ওয়াইজ যেতে পারো, সমস্যা নেই। তো এখানে দেখো বন্ধুরা, তো আমি
আবার অফিসিয়াল নোটিফিকেশনটা ওপেন করে নিলাম। এটা কিন্তু একদম রিসেন্ট একটি নোটিফিকেশন আউট হয়েছে, 13/10/2025 নোটিফিকেশন আউট হয়েছে এবং 7/1/2025 এটা হচ্ছে লাস্ট ডেট, মানে ওপেনিং ডেট। আর 6 তারিখে হচ্ছে অ্যাপ্লিকেশন তোমাকে সাবমিট করতে হবে। এবং এখানে যেই স্টেশনের ক্যাটাগরি গুলো দেওয়া রয়েছে দেখো, এই স্টেশনগুলো মানে এনএসজি 5 ক্যাটাগরি এবং এনএসজি 6 ক্যাটাগরির মধ্যে পড়ছে। স্টেশনগুলোর নামও কিন্তু দেওয়া রয়েছে। এই 3 ধরনের স্টেশনে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে। তো বন্ধুরা, এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো। আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।